তৃণমূল কংগ্রেসের নেতারা মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ভরাট করিয়ে বা ফিল আপ করিয়ে জমা দিয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। ইউআইডিআই যারা অধিকর্তা তারা পশ্চিমবঙ্গের প্রায় 32 থেকে 34 লক্ষ মৃত বাসিন্দার আধার ডিঅ্যাক্টিভেট করেছে, কিন্তু মনোজ আগরওয়াল তিনি সংসদে নিজেই জানাচ্ছেন যে তারা রাজ্য ভিত্তিক বা বছর ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের যে তথ্য সেটি সংগ্রহ করেন না। তাহলে এই বিপুল যে তথ্য সেগুলি পুরোপুরি হস্তান্তর কিভাবে হলো? না, আমরা দাবি জানিয়েছি আমাদের প্রতিনিধি দল, আমার হয়তো বলতে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য, এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক। ইন্টেলিজেন্স ফেলিও একটা অভিযোগ উঠে আসছে যে এই যে দিল্লি বিস্ফোরণের উমর 7 ঘন্টা ড্রাইভ করে তিনি এলেন, কয়েক জায়গায় ঘুরলেন, সিসিটিভিতে তাকে ধরা পড়লো, বাকি সময়টা বিভিন্ন জায়গায় কোথায় গেল, কি করলো, কার সাথে দেখা করলো জানা গেল না, কত বিস্ফোরক নিয়ে একটা বিস্ফোরণ ঘটলো, এবং দীর্ঘক্ষণ তিনি দিল্লিতে ঘুরেছেন, সেটা কোনোভাবে একটা ইন্টেলিজেন্স ফেলিওরের থেকে উঠে আসছে। দেখুন, আমার মনে হয় না, তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছেন, তাদের একবার নিজেদের মুখ আয়নায় দেখা উচিত। এরাই টেররিস্ট ইসরাত জাহানকে যখন গুজরাট পুলিশ এনকাউন্টার করে মারে, তখন লাফিয়ে গিয়ে ছাতি পিটে যাকে বলে আর কি, বুক রুদাদিরা যেভাবে কাঁদে আমরা সিনেমায় দেখেছি, সেইভাবে কাঁদতে কাঁদতে দাবি করে আমাদের ঘরের মেয়েকে মেরে ফেলা হয়েছে। এরা সেই দল যারা বলে বা প্রমাণ করার চেষ্টা করে আজমল কাসাব সে হিন্দু ছিল, হাতে তার লাল সুতো ছিল, লাল ধাগা ছিল, আরএসএস এর চক্রান্ত। এরা সেই দল যারা বলে যে হিন্দু টেররিজম, সাধ্বী প্রজ্ঞার মতো একজন মহিলাকে যে অকথ্য অত্যাচার, তার বর্ণনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, জোর করে ফাঁসিয়ে হিন্দু টেররিস্ট এই তকমা দেয়ার এবং এই নতুন হাইপোথিসিস প্রমাণ করার চেষ্টা করে। এদের কথায় বাংলার এবং ভারতবর্ষের জনগণ কোনন্য বিশ্বাস করবে না, তাদের বিশ্বাস নরেন্দ্র মোদীর উপর আছে। স্পিকার কিছুক্ষণ আগে বলেছেন যে আদালত কিভাবে এই রায় দিল জানি না, বিধানসভার ক্ষেত্রে স্পিকারই শেষ কথা বলেন, আমি আইনের এই রায় সমস্তটা দেখে নিয়ে তারপর এই বিষয়ে যা বলার বলবো, কিন্তু সেই অনুযায়ী তো দিল্লির যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত শাহরও পদত্যাগ আমরা দাবি করেছি, অমিত শাহ কি পদত্যাগ করবেন? দেখুন, এখানে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এই ব্যক্তি গণতন্ত্রের কিচ্ছু জানে না। কোনো স্পিকারের এই ধরনের কথা বলা উচিত নয়। ওম বিড়লা কোনো বলবে যে রাহুল গান্ধীর এটা করা উচিত? কি মূর্খ মানুষ রে ভাই, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, কিন্তু একবার বলতে বাধ্য হচ্ছে, আপনি গণতন্ত্রটা বুঝুন। আমি দিল্লিতে দেখেছি সমস্ত স্পিকারদের ভাষণকে নিয়ে কম্পাইলেশন করে একটা বই হয়, সেই বইটির নাম স্পিকার স্পিক্স। না, ওটা পাঠাবো আমি ওটা ওনাকে। তার সাথে আমি বলে দিচ্ছি, এই বিমান বসুকে ট্যাগ লাগিয়ে দেওয়া উচিত, দি স্পিকার শুড নট স্পিক। বিমানবাবুকে বিমানবাবুকে, বিমান বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের এখানে স্পিকার আছেন, দি স্পিকার শুড নট স্পিক। নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, একটু আগে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদের কথা আধার কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে। 13 লক্ষ মৃতর আধার সংযোগ ছিল না, এখানেই তো 47 লক্ষ হয়ে গেল যাদের নাম বাদ যাওয়ার কথা। দেখুন, নাম বাদ যাওয়া নিয়ে একটা ভয়ের পরিবেশ কিছু মানুষ তৈরি করার চেষ্টা করছে। যখন 2002 সালে লাস্ট এসআইআর হয়, তখন বামফ্রন্টের তরফ থেকে বক্তব্য এসেছিল, তখন সম্ভবত অনিলবাবু বেঁচে ছিলেন, তার তরফ থেকে বক্তব্য এসেছিল প্রায় প্রথমে বাদ যায় হচ্ছে 78 লক্ষ নাম, তারপরে কিছু নাম ওঠে, সব মিলিয়ে টিলিয়ে এরকম 27-28 লক্ষ নাম অ্যাবসলিউটলি বাদ যায়। তখন উনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এটা হয়েছে। এবারও বিরোধী দলের কাছ থেকে আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যিনি শাসক দল তাদের কাছ থেকে আমরা এই ধরনের ম্যাচিওর স্টেটমেন্ট বা ম্যাচিওর স্টান্স আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, 50 লক্ষ লোকের নাম এমনিই বাদ যাবে। প্রচুর মানুষ মারা গেছে, এই যে ডিঅ্যাক্টিভেটের কথা বলছে 30 লক্ষের কাছাকাছি, তো তারা তো মারা গেছেন। 34 লক্ষ লোক যদি মারা যায় এই 2002 থেকে 2025,
স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে, কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত, কম ওয়াকিবহাল মানুষ, তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে, এবং সেই জন্য আমরা আন্দাজে বলেছিলাম যে কম করে 1 কোটির কাছাকাছি নাম অটোমেটিক্যালি বাদ যাবে। উদাহরণস্বরূপ আমার স্ত্রীর নাম আমি ট্রান্সফার করিয়েছি জলপাইগুড়ি থেকে বালুরঘাট বিধানসভায়, জলপাইগুড়ি বিধানসভা থেকে বালুরঘাট বিধানসভায়, কিন্তু ট্রান্সফার করানোর পরেও তার নাম জলপাইগুড়ি বিধানসভায় থেকে গেছে। দায় কি আমার? দায় নির্বাচন কমিশনের। তো তার নামটা তো কাটা যাবে জলপাইগুড়ি বিধানসভা থেকে, এবং কাটা যাওয়া উচিত। তো এই নামটা তো ডিলিট হবে, অত্যন্ত স্বাভাবিক এটা। আর একটা বিষয় হচ্ছে যে বিএলওদের উদ্দেশ্যে আবার বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন, এবং সেখানে বলা হলো এনুমারেশনে গলদলে খাড়া নামবে বিএলওদের উপর, ভুতুরে ভোটার, অ্যাবসেন্ট ভোটার, 2 জায়গার নাম ইত্যাদি খসড়ায় থেকে গেলে ও পড়বে বিএলওদের উপর। ট্যাগলাইন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি। দেখুন, বিএলওদেরকে আমি অনুরোধ করব আপনারা কারো প্রেসারে কোনোভাবে আপনারা মাথা নোয়াবেন না, কারণ আপনার চাকরি কেউ রাখতে পারবে না। যদি চাকরি চলে যায় আপনাকে তৃণমূল নেতারা খাওয়াবে না। আপনারা লড়াই করুন, এমনিতে আপনারা ডিএ পাচ্ছেন না। তৃণমূল যদি আপনাদের মৃত ভোটারের নাম রাখতে বলে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যদি ওখানে প্রতিবাদ করতে না পারেন, পরে নিজের বাড়িতে এসে গোপনভাবে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান যে অমুক তৃণমূল নেতা আমাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, এবং তারা এই কাজ করছেন। অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে বলেছেন যে কারোর কোনো ভয় পাওয়ার অসুবিধা নেই, কোনো দরকার নেই, আমাদের লোকেরা সর্বত্র আছে, ভোটার লিস্টে ঠিক যা যা নাম ঢোকানোর ঢুকিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে কাজ করুন। দেখুন, উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢুকবেন না, কিন্তু ঢুকে তো গেছিলেন। তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন, যে নির্বাচন কমিশন যা যা করার তাই তাই করবে, এবং বিজেপি বাঘকে বিড়াল বানিয়ে দেখিয়েছে, বিড়াল থেকে এবার রুমাল বানাবো। তৃণমূল কংগ্রেসের নেতারা মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ভরাট করিয়ে বা ফিল আপ করিয়ে জমা দিয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। এই আধার নিষ্ক্রিয় করার কথা যখন আপনি বলছেন, তখন এই আধার বা ইউআইডিআই যারা অধিকর্তা, তারা পশ্চিমবঙ্গের প্রায় 32 থেকে 34 লক্ষ মৃত বাসিন্দার আধার ডিঅ্যাক্টিভেট করেছে। কিন্তু মনোজ আগরওয়াল তিনি সংসদে নিজেই জানাচ্ছেন যে তারা রাজ্য ভিত্তিক বা বছর ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের যে তথ্য সেটি সংগ্রহ করেন না। তাহলে এই বিপুল যে তথ্য সেগুলি পুরোপুরি হস্তান্তর কিভাবে হলো? না, আমরা দাবি জানিয়েছি আমাদের প্রতিনিধি দল, আমার হয়তো বলতে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য, এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক। ইন্টেলিজেন্স ফেলিওর একটা অভিযোগ উঠে আসছে যে এই যে দিল্লি বিস্ফোরণের উমর 7 ঘন্টা ড্রাইভ করে তিনি এলেন, কয়েক জায়গায় ঘুরলেন, সিসিটিভিতে তাকে ধরা পড়লো, বাকি সময়টা বিভিন্ন জায়গায় কোথায় গেল, কি করলো, কার সাথে দেখা করলো জানা গেল না। কত বিস্ফোরক নিয়ে একটা বিস্ফোরণ ঘটলো, এবং দীর্ঘক্ষণ তিনি দিল্লিতে ঘুরেছেন, সেটা কোনোভাবে একটা ইন্টেলিজেন্স ফেলিওরের থেকে উঠে আসছে। দেখুন, আমার মনে হয় না, তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছেন, তাদের একবার নিজেদের মুখ আয়নায় দেখা উচিত। এরাই টেররিস্ট ইসরাত জাহানকে যখন গুজরাট পুলিশ এনকাউন্টার করে মারে, তখন লাফিয়ে গিয়ে ছাতি পিটে, যাকে বলে আর কি, বুক রুদাদিরা যেভাবে কাঁদে আমরা সিনেমায় দেখেছি, সেইভাবে কাঁদতে কাঁদতে দাবি করে আমাদের ঘরের মেয়েকে মেরে ফেলা হয়েছে। এরা সেই দল যারা বলে বা প্রমাণ করার চেষ্টা করে আজমল কাসাব সে হিন্দু ছিল, হাতে তার লাল সুতো ছিল, লাল ধাগা ছিল, আরএসএস এর চক্রান্ত। এরা সেই দল যারা বলে যে হিন্দু টেররিজম, সাধ্বী প্রজ্ঞার মতো একজন মহিলাকে যে অকথ্য অত্যাচার, তার বর্ণনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, জোর করে ফাঁসিয়ে হিন্দু টেররিস্ট এই তকমা দেয়ার এবং এই নতুন হাইপোথিসিস প্রমাণ করার চেষ্টা করে। এদের কথায় বাংলার এবং ভারতবর্ষের জনগণ কোনো বিশ্বাস করবে না, তাদের বিশ্বাস নরেন্দ্র মোদীর উপর আছে।